फुंकाहाम जो तो त्रिपुरा लोग न त्रिपुरानी जो तो कई विशेष कानी त्रिपुरा सर उन्होंने कोई नहीं त्रिपुरा को जे फादर हानी राइडर से ती फायोई बांग्लादेशी रो जेसिनी बुवा करो अबमान खाई तमनी अबन बाकी को एकटा कक साना मुसुंका बुई फादर हानी राइडर से ती फायो से सिनी आसुक कलंगमा हिस्ट्री 184 किंग्स राजानी पाइथाक राजानो बरफ आसुकै एनसाल खायका आसुकै हामिया खायका आसुकै सेजाई कक साका सिनी तिप्रसाद रगनि सागो थुइ कुरि दे नरकटाम खरंग टेसे मे आहुं तामनि बागे बुसाई मे आहुं आने अबनो मेसेज बोरनि बागे जतन पालखाय बुसादी चंदन चाटर्जी जहेन अनबनाथ बरक एक्सले बरक कम्युनियल बरंगनो तिप्रसा वानजिनो दांगा फलांगने बरंगनो सिनि बरक लिडार रकबांगमानो तिप्रसाना हामजागै दंखाय दफाना हामजाग दंखाय खरांते सादी फाइदि बाक्साकै चबा खाइलेनो আমি এটাই বলতে চাই চন্দন চাটর্জি তুমি যদি বাঙালি হয়ে থাকো তুমি ত্রিপুরা হিস্ট্রি ভালোভাবে দেখে নিও কিন্তু এভাবে পার্সোনাল অ্যাটাক করবা না আমাদের ত্রিপুরার রাজাকে তাহলে আমরা সেটা কখনো মেনে নেব না আর অনুপনাথ তুমি কি করছো নাগরিক সুরক্ষা মঞ্চ কি করে হলো নাগরিক সুরক্ষা মঞ্চ কোথায় করতে হয় জানো সেটা বাংলাদেশ ত্রিপুরাতে নয় হিস্ট্রি ভালোভাবে শিখো আর চন্দন চাটর্জি তুমি কোথা থেকে এসেছো সিলেট থেকে এসেছো না সিলেট কোথায় জানো বাংলাদেশ সিলেট তুমি সিলেটের ফুয়ায় নানি আমি ত্রিপুরার ফুয়া বুঝছো নি হ্যাঁ তুমি বাংলাদেশের ফুয়া এই ফেলে এই ভারতে ত্রিপুরাতে এত বড় দাদাগিরি তোর এত বড় ক্ষমতা হিম্মত হ্যাঁ ত্রিপ্রসার খুন জানো ত্রিপ্রসার খুন ত্রিপ্রসার কি জানো হ্যাঁ তোমার বংশ পুরুষ না হওয়ার আগে ত্রিপ্রসা 184 500-600 বছর আগের হ্যাঁ আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও আগরতলার রাজপথ ঘেরাও আগরতলার বিধানসভা ঘেরাও আমিও আইব আমি এই মাটির সন্তান আমি এই মাটির ফুলা আমি জন্মাইছি আসামে বড় হয়েছি শিলচর এলা সেটারজি মানুষের ভাবছে সেটারজি কলকাতার ফুলা আমি ও সিলেটের ফুলা ও সিলেটের ফুলা আর এই সিলেট নিমাই সন্ন্যাসী টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসয় তারা ইকাইছই ভারতরে আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয় কে আইব এই মাটি তার বাপ দাদা শুনতে পেরেছে राजमाता कंचन प्रभा देवी ने जगह दिया आज वही कंचनपुर के सब नहीं 2-3 लोग हैं जो ये ऐसा करते करते रहते हैं ना हाँ वो लोग ही गाली बकते हैं तो जो आदमी पीठ में छुरी मारता है मुझे भी सीखना चाहिए ना कि कौन है जो मेरे संग है और कौन है जो मेरे खिलाफ है और सुबल भौमिक जैसा आदमी उसके बारे क्या बोले वो लीडर नहीं है ना ये लोग तो जैसा बारिश आया वैसा वो लोग देखते कि कहाँ में पानी इधर से उधर भागते रहते उसको लीडर मत बोलिए মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের তার কারণ হচ্ছে
চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে সেটা আসল নয়। যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ। কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই, এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি বাংলাদেশি আমাকে লাস্ট 3, 4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই, ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য, আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। কিসের সম্রাট বলুন তো, কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আবার রাজা কোথার থেকে আসে আজকের দিনে? আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখন কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোন প্রভিন্সের রাজা নয়। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়, এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে। মাননীয় অমিত শাহ, করজোড়ে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই, মাননীয় বিপ্লব দেব কাছ থেকেও জানতে চাই, কি বার্তা দিচ্ছেন। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক, তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে চন্দন চ্যাটার্জি क्या है, उसको 2-3 दिन लोग याद रखेंगे फिर भूल जाएंगे। এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচর, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10টার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচর বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই। প্রদ্যুৎ ওর নাম হচ্ছে প্রদ্যুৎ, ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু, আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর?